বিসমিল্লাহির রহমানির রহিম। গুপ্ত শিবির বাহিনীর ভাইয়েরা আমার, আপনাদের উদ্দেশ্যে একটি কথা, সেটা হলো আপনারা দুইটি শর্তে বাংলাদেশে থাকতে পারবেন। একটি শর্ত, রাজনীতি করতে গেলে প্রকাশ্যে করবেন, আর 2 নম্বর শর্ত, রাজনীতি ছেড়ে গ্রামে গিয়ে কৃষি কাজকর্ম করবেন, যা কৃষি খাতে আমাদের কাজে লাগবে। যদি গুপ্ত থেকে রাজনীতি করতে চান তাহলে পাশা লালের লাল হয়ে যাবে 1971 সালের মতো। 1971 সালে পাশা লালের লাল যেমন হয়ে গেছিল, আল শামস, আল বদর, রাজাকার আর পাকিস্তানি সেনাবাহিনীর এরকম পাশা লালে লাল হয়ে যাবে। গুপ্ত থেকে রাজনীতি করার দিন শেষ। আর যদি আপনারা কোনো রাজনৈতিক দলের পরিচয় না দিয়ে রাজনীতি করতে চান, সেই ক্ষেত্রে একটা কাজ আছে, সেটা করতে হবে। আপনারা কারা লুঙ্গির নিচে থেকে রাজনীতি করবেন তার একটা লিস্ট আমাদের দেশবাসীকে জানাবেন, আর কারা ছায়ার নিচে থেকে রাজনীতি করবেন তারও একটা লিস্ট করবেন। কারণ আমরা দেখতে চাই কারা ছায়ার নিচে থেকে রাজনীতি করে, কারা লুঙ্গির নিচে থেকে রাজনীতি করে, কিন্তু আমরা গুপ্ত দেখতে চাই না। গুপ্ত শত্রু বিশাল বড় শত্রু। আপনারা হচ্ছেন বাংলাদেশের শত্রু। বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে আপনারা এখনও রাজনীতির নাম মুখে নিয়ে বাংলাদেশে বসবাস করতে পারতেছেন। আপনাদেরকে নিষিদ্ধ করে চিরতরে রাজনীতি থেকে বিদায় দেওয়াই হবে বাংলাদেশের সবচাইতে বড় উন্নয়ন, আমি এটা মনে করি। বর্তমান প্রধানমন্ত্রী সহ বর্তমান সরকারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে একটি চাওয়া, সেটা হলো বাংলাদেশকে বাঁচাতে হলে গুপ্ত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। আপনারা যদি সত্যিই বাংলাদেশের মানুষের উন্নয়ন চান, এই গুপ্ত শিবির বাহিনীকে নিষিদ্ধ করে চিরতরে রাজনীতি থেকে মুছে ফেলে দেন, এটাই আপনাদের কাছে চাওয়া। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।